ওয়েলকাম আফটার ইফেক্টের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা প্রথমেই সিম্পল একটা অ্যানিমেশন দেখব, তারপর ধীরে 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 কঠিন অ্যানিমেশন দিকে চলে যাব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটা নিউ কম্পোজিশন এখান থেকে তৈরি করে নিতে পারি বা এখান থেকে নিতে পারি। যে এখানে যদি ক্লিক করি এটা চলে আসছে, আমরা যদি এটা কাইটা আবার আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, কারণ আপনাদের যে সার্কেল অনুযায়ী প্রয়োজন 4K 8K যেটা দিয়ে আপনারা করতে মন চায় ওটা নেবেন। আমি নিতেছি এইচডি কোয়ালিটি এবং ব্ল্যাঙ্ক পেজ ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে ওটা হোয়াইট রাখতেছি। আপনারা চাইলে ব্ল্যাক রাখতে পারেন, যেটা পছন্দ হয় ওটা রাখতে পারেন। ওকে, এখান থেকে আমি অ্যানিমেশন ডিউরেশন রাখতেছি 10 সেকেন্ড। চাইলে আপনারা আপনাদের যতটুকু অ্যানিমেশন হবে ওই অনুযায়ী রাখতে পারেন মিনিট বা সেকেন্ড। ওকে, বাকি সব কিছুই ঠিক আছে। এখানে একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মন মতন। আমি এখানে অ্যানিমেশন দিয়ে দিই, অ্যানিমেশন টিআইও অ্যানিমেশন নাম দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আমাদের কম্পোজিশন তৈরি হয়ে গেছে। এখন আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা এই পেন টুলটা নিয়ে নিব। পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, এখান থেকে বরাবর এখানে ক্লিক করব। এটা একটু ওকে, ঠিক আছে। আমারটা এরকম আছে, আপনাদেরটা এরকম নাও থাকতে পারে, কারণ আমি এখানে ফিলটাকে অফ করে রাখছি, নান করে রাখছি। আপনারটা এরকম থাকতে পারে। ওকে, আমি এটাকে নান করে দিই। ওকে, আমাদের ইয়ে অনুযায়ী এখান থেকে কমে বাড়িয়ে নেব। আমাদের এতটুকু প্রয়োজন, তো আমরা এতটুকু নিয়ে নিছি। এখান থেকে আমরা এটাকে অ্যানিমেশন করব। এখান থেকে শেপ, শেপ থেকে পাথ এতটুকু আসবো। এখান থেকে আমরা অ্যাডে যাব, অ্যাড থেকে ট্রিম পাথ নিয়ে এসছি। আমরা মূলত এখানে ট্রিম পাথ দিয়ে অ্যানিমেশনটা করব। এখানে ট্রিম পাথ স্টার্টিং পয়েন্ট আছে 0, এন্ড পয়েন্ট আছে 100। আমরা যদি এগুলো একটু দেখি তাহলে এই যে এটা চলে যাচ্ছে, এদিকে থেকে ওদিকে চলে যাচ্ছে। এটা যদি কমিয়ে দেখি স্টার্টিং পয়েন্ট, তো আমরা এই দুটা দিয়ে আজকে অ্যানিমেশনটা করব। এখন আমি যদি এখানে একটা ট্রি ফ্রেম অ্যাড করি প্লাস এখানে গিয়ে যদি 100 করে দেই, সেম আবার যদি আমি এন্ডে গিয়ে 0 করে দিই এটা, এবং এখানে এসে যদি 100 করে দিই, তাহলে এখানে কিছুই দেখা যাইতেছে না, কারণ দুটোটার ভ্যালু এক সমান হয়ে রয়েছে, যার কারণে ভ্যালুটাকে আগে পিছিয়ে করতে হবে। তো আমরা সিম্পল এই দুটো ফ্রেমকে ধরে একটু সামনে দিয়ে দেব। আমরা যদি সামনে দিয়ে দিই তাহলে এখন দেখেন সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে একটু স্মুথ করতে, এখান থেকে গ্রাফটা গিয়ে এই দুটাকে সিলেক্ট করে আমরা এরকমটা করে দেবো। ওকে, ওকে, ওকে। এখন যদি আমরা দেখি অ্যানিমেশনটা, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। ওকে, আমাদের সিম্পল একটা অ্যানিমেশন হয়ে গেছে। চলুন আমরা দ্বিতীয় অ্যানিমেশনটার দিকে যাই। ওকে, আমরা ব্যাক স্পেস দিয়ে এগুলো ডিলিট করে দিই। আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা যাই। দ্বিতীয় অ্যানিমেশনটা করার এটার জন্য আমাদের পেন টুলটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটা শেপ নিয়ে নিই। শেপ নিলাম। ওকে,
ঠিক আছে, আমরা শেপ প্লেটটাকে এখন অ্যানিমেশন করব শেপ প্লেটটাকে। চলুন এখান থেকে আমরা ট্রিম পাথ অ্যাড করে নেব। এখানে অ্যাড থেকে ট্রিম পাথ, এটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু বন্ধ করে দিয়ে করে আমরা এই শেপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল ডি দিয়ে। ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এখন ট্রিম পাথে চলে যাব। পাথ, শেপ পাথ, ওকে, এই প্রথম লেয়ার এবং শেপের প্রথম পাথ এবং দ্বিতীয় পাথ আমরা দুটোটা একসাথে কানেক্ট করে নেব। ওকে, পাথ ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখানে এন্ড যেটা আছে, এন্ডটা স্টার্টের সাথে কানেক্ট করে নেব। দ্বিতীয় শেপে যেটা আছে ট্রিম পাথের এন্ড এবং স্টার্ট দুটোটাই উপরের শেপের স্টার্টের সাথে কানেক্ট করে নেব। স্টার্ট কানেক্ট এবং এন্ডও স্টার্টের সাথে কানেক্ট। আমাদের মোটামুটি সকল কিছু হয়ে গেছে। আমরা শুধু এখন এটাকে ভ্যালু অ্যাড করব। আমরা যদি শিফট ওয়ান থেকে এটা যদি ক্লিক করি তাহলে একটা এখানে আসছে। টানার আরেকটা পদ্ধতি হচ্ছে ওয়াল্ট ধরে আপনি এটার উপরে মাউসে ক্লিক করলেই চলে আসবে। এটা যেহেতু এখানে এটা আসছে চলে আসছে। আমরা এখানে একটা অ্যামাউন্ট দিব বা ভ্যালু দিবারই, যেটা হচ্ছে +8। যদি বাইরে ক্লিক করি তাহলে আমাদের একটা চলে আসছে। তো আমরা এটাকে ঘুরিয়ে দেখতে পারি। এই যে সুন্দর এখান থেকে ওইদিকে যাচ্ছে। আমরা এটাকে আরেকটু মোটা করতে চাই। এটা হবে আমাদের মাথা, যেরকম মাথাটা একটু বড় করতে চাই। মাথাটা বড় করার জন্য আমরা স্টকে যাব, যেহেতু এটা স্টক থেকে আমরা স্টকের এটা একটু বাড়িয়ে দেব যতটুকু আমাদের প্রয়োজন। আমাদের এতটুকু প্রয়োজন, ঠিক আছে একদম। এখান থেকে আমরা এটা যাব ট্রাইব। এখান থেকে আমাদের এক মাথা চোকা করা প্রয়োজন। যার চোকা করার জন্য আমরা স্টার্টিং পয়েন্ট যেটা আছে এটা আমরা সেট করবো না, এন্ড পয়েন্ট, এন্ড যেটা আছে এটাকে করে নেব। একদম ঠিক আছে। আমরা স্টকটা যদি আরেকটু বলে যে হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট। আমাদের এতটুকু প্রয়োজন। এখন আমাদের এরো চিহ্নের মাথাটা হয়ে গেছে। এখন বডিটা নিতে হবে আমাদের, যার কারণে আমরা যেটা ডুপ্লিকেট করছি শেপ লেয়ার, এই যে এটা শেপ ওয়ান, এখান থেকে আমরা এন্ডে যাব। এন্ডে মাইনাস ভ্যালু দেব -20, -20 যদি দেই একদম একটা ভ্যালু চলে আসছে। এটা কানেক্ট হয়ে গেছে আশা করি। ওকে, হ্যাঁ এটা কানেক্ট হয়ে গেছে। ওকে, স্টার্টিং পয়েন্ট একটা কিছু যাতে এটা না হয়, মানে জোড়াটা না ছুটে যায়, যার কারণে আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দিই একটু যাতে সামনে আগায়। এখানে +1 দিয়ে দেব যাতে দোনোটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদের এরো চিহ্নের যে বডিটা আছে এটা আরেকটু মোটা করতে চাই। মোটা করার জন্য আমরা স্টকে যাব। স্টক থেকে এটার ভ্যালুটা একটু বাড়িয়ে দিব, যে মোটা হয়ে গেছে। আমরা চাচ্ছি এই যে এই পয়েন্টটা একটু চিকন করতে। এটার জন্য আমরা ট্যাপারে যাব। এখান থেকে স্টার্ট যে ইয়াটা আছে এটাকে একটু কমিয়ে দেব, ঠিক আছে। আমরা এটাকে কমিয়ে দিলাম। এখন এটা একদম চিকন হয়ে গেছে। আমরা এটা একটু মোটা করতে চাই, তাহলে আমরা এটা একটু এই যে এটা মোটা হয়ে গেছে, ঠিক আছে।
ঠিক আছে, আমাদের অলমোস্ট সব কিছুই ডান। এখন হচ্ছে আমরা এগুলো অফ করে দেব, যাতে দেখতে হিবিজিবি না দেখা যায়। এগুলো অফ করে দেবো। আমরা এখন শুধু এই এরো চিহ্নটাকে অ্যানিমেশন করব। চলুন, এই যে আমাদের যে প্রথম স্টার্টিং পয়েন্ট আছে ওটাকে আমরা দেখে নেব। ওকে, আমরা যদি স্টার্টিং পয়েন্ট থেকে দেখি, এটা সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। তা আমরা এখানে ক্রিপ করে অ্যানিমেশনটা করে দিই। স্টার্টে 21 রাখবো, এখানে কয়েক ফ্রেম আগে গিয়ে এটা রেখে এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আসবো। আমরা চাচ্ছি না যে এটা পুরোটা মাথা বের হয়ে যাক, আমরা চাচ্ছি এখানে শেষ হয়ে যাক এটা অ্যানিমেশনটা। এখানে আমরা ভ্যালু দিছি 88, এখান থেকে 23, 23 থেকে 88। ঠিক আছে, আমরা যদি এখন এটাকে রান করে দেখি, তাহলে সুন্দর একটা অ্যানিমেশন দেখতে পাবো। ঠিক আছে, আমরা যদি ফ্রেমগুলোকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি, তাহলে আরেকটু স্প্রেড হবে। সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমরা এটাকে ইজিস করে দেব এখান থেকে, ইজিস। ওকে, এখন আরেকটু স্মুথ হয়ে গেছে। আমরা যদি আরেকটু স্মুথ করতে চাই অ্যানিমেশনটাকে, আমরা গ্রাফে যাব, এখানে এটা সিলেক্ট করে, ওকে, সেটটা সিলেক্ট করে। ঠিক আছে, এখন দেখেন আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে, সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমরা যদি এটা কমে এগুলো অফ করে দেই, অফ করে দিয়ে এখান থেকে অ্যানিমেশনটা যতটুকু আছে ততটুকু প্লে করে দেখি। ওকে, ওকে, আমাদের অ্যানিমেশন ডান। আশা করি ভিডিওটা এতক্ষণ এনজয় করেছেন এবং মনোযোগ দিয়ে দেখেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন।